আবারও চলে আসলাম সবচেয়ে সহজ রান্নার মধ্যে থেকে আবার আরেকটা রান্না নিয়ে আসলাম। তো যাই হোক, আজকে দেখাবো মিষ্টি কুমড়োর পাতা ভর্তা। তো আসুন আমি কি কি উপকরণ নিচ্ছি এটার জন্য করে সেটা এখন দেখাবো আর সাথে থাকুন। তো এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিচ্ছি আর দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, সাথে হলো স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি এখন এই পেঁয়াজ মরিচ রসুনগুলো সুন্দরভাবে একটু এটাকে ভেজে নিতে হবে। তো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, তোমরা দেখতেই পারছো। আর মিষ্টি কুমড়োর পাতা ভর্তা কিন্তু খুবই মজা লাগে চিংড়ি মাছ দিয়ে করলে, কিংবা তোমরা এমনি যে আমি আজকে যেভাবে করতেছি এইভাবে। তো যাই হোক, মিষ্টি কুমড়োর ভর্তার পাতাটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, নেওয়ার পরে ছোটো করে এবারও আমি এটাকে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। দেখো পানিটাকে চিপে চিপে নেওয়ার পরে এরকম হয়েছে। তো শুকনো শুকনো অবস্থা এটা কিন্তু এখন বাটতে হবে, খুব ভালো লাগে। এখন চলে আসলাম পাটায়। তো পাটায় আসার পরে দেখো আমি এটা নিয়ে নিচ্ছি। এখন এটাকে সুন্দরভাবে আমি বাটবো। পাটায় বাটা ভর্তা, আমি আবারও বলছি যে এখন রেগুলার আমরা পাটায় বাটা ভর্তা খাচ্ছি। আর আমার মনে হলো যে যেহেতু আমরা পছন্দ আমার খুবই, তো এরকম আমার মতো হয়তো অনেকেই আছে যে এরকম পাটায় বাটে ভর্তা লাভার। তো আমি জানি, তো তোমরা হলো এটা দেখবা, পছন্দ করবা। কারণ আমিও কিন্তু একটা সময় ছিল যে এগুলো আমি ভিডিও অন্যের দেখে দেখে শিখছি। আমার মনের মধ্যে অনেক আশা ছিল যে আমিও একসময় এরকম করে বানাবো, কিংবা এটা করব, তাই আমি এটা করলাম। তো সুন্দরভাবে পাটাটাকে আমি বাটে নিচ্ছি, তোমরা দেখতেই পারছো একদম মালিশ হয়ে গেছে। ভর্তাটা কিন্তু একদম সবুজ কালার হয়েছে ভর্তাটা। আর এখানে কিন্তু বেশ আমি যা যা দিছি আপনারাও তাই তাই দেবেন, দিয়ে এই ভর্তাটা বানাবেন, তাহলে দেখবেন যে অনেক মজা। গরম ভাতের সাথে খেতে তো একদম সেই স্বাদ হবে এটা। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো করবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। কিন্তু তা যাই হোক, আমার ভর্তাটা দেখো বাটা হয়ে গেল সুন্দরভাবে। তো আমি এখন এটাকে পরিবেশন করে দেখাবো তোমাদেরকে। তো আমি এখন একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটিতে করে পরিবেশন করে দেখাবো। দেখো তোমরা কতটা সুন্দরভাবে কিন্তু ভর্তাটা হয়েছে। আর সবচেয়ে বড় জিনিস হলো পরিবেশনটা যদি আপনার কাছে বেশি ভালো লাগে তাহলে দেখবেন ওটা খেতেও স্বাদ হবে। তো আমার পরিবেশন হয়ে গেল, সো আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।